বিজিবির মাঠে যখন যাবেন অবশ্যই আপনার অ্যাডমিট কার্ড আগে নেবেন। বিজিবির মাঠে নতুন ইভেন্ট সম্পর্কে আমি কিছু আপনাদের বলবো। অনেকে আমার কাছে জানতে চাইছেন যে ভাই আমরা নতুন, এখনও যাই নাই, আমাদের যদি কিছু বলতেন। আসলে এই ভিডিওটা আপনাদের জন্যই বানাইলাম। যারা নতুন একবারে আপনারা প্রথম মাঠে SMS করছেন, SMS-এ আপনাদের মোবাইলে একটা SMS যাবে যে পরবর্তীতে আপনার কয় তারিখে কোথায় যাওয়া লাগবে। তখন যাওয়ার পরে আপনার 3 দিনের জন্য যাওয়া লাগবে। আপনি নিকটতম ব্যাটালিয়নের আশেপাশে হোটেলে থাকা লাগে সম্ভবত। প্রথম দিনে আপনি যখন যাবেন, তারপরে সর্বপ্রথমে কিন্তু আপনার গেটে অ্যাডমিট কার্ড নিয়ে ঢুকতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু কখনো আপনাকে ঢুকতে দিবে না। অ্যাডমিট কার্ড নিয়ে ঢোকানোর পরে আপনার নিয়ে যাবে গ্রাউন্ডে নেওয়ার পরে আপনার সর্বপ্রথম উচ্চতা মাপ দেওয়া হবে। মাপে প্রায় 5% লোক ইচ্ছাকারে শক করে যায়, তারা বাদ যায় প্রায়, বাকি লোক সবই ঠিক থাকে সম্ভবত। মাপ দেখানোর পরে আপনার প্রাথমিকভাবে চিকিৎসা করা হবে। আবার তারপর আপনার আছে দৌড় আছে। দৌড় আপনার সাধারণত প্রতিযোগিতামূলক না, আপনি শুধু যে সঠিকভাবে দৌড়াতে পারতেছেন বা আপনার সব কিছু ঠিক আছে এটা দেখার জন্য শুধু দৌড়টা দেওয়া হয়। বাকি এখানে যে দৌড়ে যে নাম্বার দিবে যে আপনার ফার্স্ট হওয়া লাগবে এমন কিছু না, ভয়ের কোনো কিছু নাই। আবার দৌড়ানোর পরে অনেক সময় পায়ে ভেরিকেজ দেখা যায়, এটা ভেরিকেজ দেখবে ওটা ঠিক আছে কিনা। ভেরিকেজে সমস্যা না থাকলে কোনো সমস্যা নাই। তারপরে প্রাথমিকভাবে আপনার মেডিকেল অফিসার আছে, উনি দেখবে যে আপনার কানে কোনো সমস্যা আছে কি না। নাকের ভিতরে যাদের পলিপাস আছে তারা আগে থেকেই অবশ্যই ট্রিটমেন্ট করবেন। আর যারা নতুন তারা তো গেলে বুঝবেন। পলিপাস থাকলে আপনারাই বলবে যে ওটা সমাধান কী করার জন্য, ওটা আপনি সেভাবে খুঁজে নেবেন। পলিপাস থাকলে এখানে বাদ দিতে পারে। বা বড় ধরনের আপনার কোনো সমস্যা থাকলে মাথায় হাত দিয়ে দেখে, অনেক সময় চুল দেখে পাকা আছে কিনা আপনার শরীর। তারপরে আপনার বুকের মাপ নেবে। এখান থেকে বুকের মাপ আপনার সাধারণত 32 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে। আর বুক যখন ফোলাতে বলবে, ফোলানোর পরে ওটা 34 হওয়া লাগে, অনেক সময় এই কারণে বাদ যায়। সাধারণভাবে প্রাথমিকভাবে প্রথম দিন আপনার লোক অনেক বেশি হওয়ার কারণে এগুলো নিতে দিন সাধারণত চলে যায়। তারপরে দ্বিতীয় দিনে আপনার লিখিত পরীক্ষা আছে। লিখিত পরীক্ষা আপনার যদি প্রথম দিন আপনি টিকে যান, প্রথম দিন শোনাই দিবে যে 500 জনের মধ্যে এই 100 জন আছে, এমনভাবে হয়তো শোনাই দিয়ে আপনার একটা টোকেন দিবে যে পরের দিন আপনি আসবে, তখন এই গেটে আপনার টোকেন দেখে আপনার ঢুকতে দিবে। দ্বিতীয় দিন পরীক্ষা আছে, লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষাতে বাংলাতে 20 মার্ক, ইংলিশে 20 মার্ক। ইংলিশে চেয়ে আপনার বাংলা থাকবে, ইংলিশে ট্রান্সফার করতে হবে। আপনার গণিত থাকবে কিছু, গণিত সাধারণত 6, 7, 8 এই ধরনের বীজগণিত বেশি থাকে। তারপর আপনার বিজিবি সম্পর্কে কিছু প্রশ্ন থাকতে পারে যে আপনি বাহিনী তো কেন আসতে চান বা আপনার দেশপ্রেমের আগ্রহী কারণ কি, এই ধরনের কিছু। আর সাধারণ জ্ঞান, অবশ্যই সাধারণ জ্ঞান সম্পর্কে আপনারা আগে থেকে ধারণা নেবেন, কারণ সাধারণ জ্ঞান থেকে আসে। এই মিলে আপনার 100 মার্কের পরীক্ষা। তখন পরীক্ষার রেজাল্ট দিবে। পরীক্ষার রেজাল্ট দিয়ে 100 জনের মধ্যে মিনিমাম 60 জনে রাখলো। 60 জনে রাখিয়ে তার পরের দিন আবার তৃতীয় দিন আছে ফাইনাল পরীক্ষা। তৃতীয় দিন আপনার সাঁতার আছে বা একদম চূড়ান্তভাবে মেডিকেল টেস্ট আছে। আগে প্রথমে সাঁতার দিবে। সাঁতারে যে 50 মিটার সাঁতার আছে, তো আপনার সাঁতারে যে ফার্স্ট হওয়া লাগবে বা সেকেন্ড হলেই যে আমার নিবে তা না, আপনি সাঁতার পারেন কি না শুধু এতটুকুই। যদি আপনি সাঁতার পেরে থাকেন এতটুকুই যথেষ্ট, ওটা জানার জন্য বা দেখার জন্য আপনার পরীক্ষাটা হয়। সাঁতার পরীক্ষার পরে আপনার মেডিকেল দেখবে পুরা ডিটেলস। ফাইনাল যখন মেডিকেল হবে আপনার সব কিছু মানে দেখবে ঠিকঠাক আছে কিনা। যদি কোনো সমস্যা থাকে আপনার তখনই বলবে যে তোমার এই সমস্যা। আর যদি সমস্যা না থাকে তখন শেষমেশ রেজাল্ট দেওয়ার সময় 60 জনের মধ্যে বলবে যে 40 জন আসো, তোমরা 40 জন ফাইনাল পর্যন্ত আসো। তখন পরবর্তীতে মেসেজ দিবে যে এই 40 জনের মধ্যে যদি লোক নেয় 10 জন কিংবা 20 জন, তখন পরবর্তীতে মেসেজ ঢুকবে যে এই 40 জনের ব্লাড টেস্টের জন্য ঢাকাতে বা নিকটবর্তী কোনো হসপিটালে, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও যেখানে হাসপাতাল আছে আর কি, তখন SMS যাবে যে আপনার এই জায়গায় ব্লাড টেস্ট দেওয়া লাগবে। যদি ব্লাড টেস্টে যায় তখন আপনি নিশ্চিত হবেন না যে আমার চাকরি হয়ে গেছে। ব্লাড টেস্টের পরে যে রক্তে ভাইরাস আছে কিনা, তখন ভাইরাস যদি থাকে অধিকাংশ লোক বাদ যায়, প্রায় 5% লোক বাদ যেতে পারে। আমরা 26 জন হয়েছিলাম,
3 জেলা থেকে 26 জনের মধ্যে 2 জন বাদ গেছিল। এমন হতে পারে যে রক্তে অ্যালকোহল থাকলে বা কোনো সমস্যা থাকলে বাদ যায়। ভাইরাস জনিত যদি থাকে তাহলে সেক্ষেত্রে বাদ দিতে পারে। এ হচ্ছে আপনার নতুনদের জন্য আর কি প্রাথমিকভাবে কিছু ধারণা। আতঙ্কিত হওয়ার কিছু নাই, নতুন যাচ্ছেন যান, ধারণা নিয়ে আসেন। সমস্যা থাকতেই পারে, সমস্যা থাকলে সমাধান করে আবার যাওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ।